ইয়াং বয়সী এক ডাক্তার। সেই ডাক্তারের সাথে আমার পরিচয় আজ প্রায় 7 ইয়ার্স। ডাক্তার সাহেব এমনিতেই অনেক ভালো। আজকে থেকে প্রায় 2 and 3 years ago আমার তার সাথে লাস্ট দেখা হয়। তো আজকে থেকে 3 বছর আগে আমার তার সাথে বাকি 3-4 বছর দেখা গেল যে সপ্তাহে 3 থেকে 4 দিন ডেইলি দেখা হতো। সে তার চেম্বারে বসতো আর আমি কারণে অকারণে বিনা কারণেই তার সাথে কথা বলার জন্য তার চেম্বারের সামনে দিয়ে যেতাম। আর সে যখনই আমাকে দেখতে পেত মুচকি হেসে আমাকে ডাক দিত। তাই আমিও উৎসাহ নিয়ে তার সাথে কথা বলতাম। আর ডাক্তাররা এমনিতে একটু সফট করে সুন্দর করে কথা বলে। তাদের সাথে কথা বললে এমনিই মনে হয় যে আমি অনেক ভালো আছি। এরই মধ্যে তার সাথে আমার কথা হতে হতে আমার একটা রিলেশন হয়ে গেল। তারপর আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন ব্যাপারে তার সাথে গল্প করতাম। আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে সে গল্প শুনতে খুব আগ্রহ বোধ করত। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কখন কিভাবে কি করি, কোথায় ঘুরতে যাই, সবকিছুই তার সাথে শেয়ার করি। কিন্তু সে এগুলো নিয়ে অনেক বেশি আগ্রহী, সেটা বুঝতে পারলাম। সে আমার কাছে অনেক ব্যাপারে শেয়ার করত। বিশেষ করে কম বয়সী মেয়েরা কিভাবে চোদাচুদি করে, কম বয়সী ছেলেরা কিভাবে মেয়েদের পটিয়ে চোদে, কত বয়সের ছেলেরা এসে তার দোকান থেকে কন্ডম কিনে নিয়ে যায়, কোন বয়সী ছেলেদের বেশি চোদার কারণে ধনে সমস্যা হয়। এই তো এইসব নানা ব্যাপারে তার কাছে আমার সাথে গল্প করতেন। তার সাথে আমিও জমিয়ে গল্প করতাম। এসব নিয়ে গল্প করতে বেশ ইন্টারেস্ট পেতাম, কারণ আমারও বয়সটা তখন কম ছিল। চোদাচুদির এইরকম গল্প শুনতে আমার খুব মজা লাগতো, আর তার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারতাম। একদিন নাকি তার কাছে এক পেশেন্ট এসেছিল। তার বয়স হবে 17 থেকে 18, একটা ছেলে পেশেন্ট। সে নাকি 3 মাসের মধ্যে গোটা 20 মেয়ে চুদেছে। আর গোটা 20 মেয়ে চোদার পর তার ধনের গোড়ায় ছোট 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 কিছু একটা উঠেছে, আর ধন থেকে প্রস্রাব বের হচ্ছে না, খুব যন্ত্রণা হচ্ছে, আর ধনের গোড়ার দিকটা কেমন যেন চিকন হয়ে গেছে। এইসব বলেছে সেই পেশেন্ট ডক্টরকে। আর ডক্টর সাহেব হেসে হেসে আমাকে এইসব বললেন যে তোমরা কি করছো, একজনের সাথেও চুদে দিতে পারছো না, জুততে পারছো না, আর এই ছেলে 3 মাসে গোটা 20 মেয়ে চুদেছে। আমি ডাক্তার হয়েও তো 3 মাসে 3টা মেয়ে চুদতে পারি না। তার সাথে এইসব চোদাচুদির গল্প করতাম, হাসাহাসি করতাম। মাঝে মাঝে সে অফিসে চেম্বারেই কিছু খাবার নিয়ে আসলে বসে বসে খেতাম আর গল্প করতাম। এসির ঠান্ডা বাতাস আর ডক্টর সাহেবের সাথে চোদাচুদির গল্প অস্থির মজা ছিল। এমনভাবে গল্প হতে হতে হঠাৎ করে আমি আমার নিজের কাজে খুব বেশি ব্যস্ত হয়ে গেলাম। তারপর তার সাথে আমার দেখা নেই প্রায় 2.5 থেকে 3 বছর। হঠাৎ করেই ইদানিং কিছুদিন আগে তার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে সে দূর থেকে আমাকে দেখেই কাছে এসে সালাম দিয়ে বলল, সালাম তো দিলাম, ভয় পাচ্ছিলাম, যদি আপনি কথা না বলেন। তারপর আমি হেসেই উত্তর দিলাম, চেনা মানুষের সাথে কথা না বললে কি হয়। তারপর সে আমাকে তার কার্ডটা ধরিয়ে দিয়ে বলল, আগে আপনার সাথে অনেক দেখা হতো, কিন্তু কখনো ফোনে কথা হয়নি। আমার কার্ডটা রাখেন, আমাকে ফোন দিয়েন। তার কার্ডটা আমার কাছে থেকে গেল। আমরা সেখান থেকে দুজন দুজনের কাছ থেকে বিদায় নিলাম। নিয়ে আমি বাসায় চলে এলাম। তারপর তাকে ফোন দিইনি 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন ফোন না দেওয়ার পরে তাকে আমি ফোন করলাম 4-5 দিনের মাথায়। ফোন দেওয়ার পরে তার সাথে আমার ফোনে 2-1 মিনিট কথা হলো। সে আবার পরে আমাকে ফোন দিল। আমি আমার অতি ব্যস্ততায় ফোনটা ধরতে পারলাম না। তারপর তার সাথে আমার আবার কথা হলো। হঠাৎ করে 4-5 দিন পর সে আবার আমাকে ফোন দিল। তার সাথে কথা হলো। সে আমাকে বলল, কতদিন আপনার সাথে মন খুলে গল্প হয় না, একদিন আসেন না, আবার গল্প করি। তারপর আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই আসবো। চেম্বার কথায় আমাকে বলেন, আমি আসবো আপনার সাথে গল্প করতে। সে আমাকে অ্যাড্রেস দিল, টাইম দিল। তারপর আমি ঠিক টাইম মতো তার চেম্বারে চলে গেলাম। গিয়ে দেখি এখন তার চেম্বার শুধু চেম্বার নেই, চেম্বার কাম আরো 2টো রুম। একটা রুমে কিচেন, আর একটা রুম টোটাল বেডরুমের মতো। আমি তার চেম্বারে বসতে চাইলাম। সে চেম্বারে আমাকে মিনিট 2 বসিয়ে বলল, আসেন না, আমার পুরো ঘরটা ঘুরে দেখবেন। তার কিচেনটা ঘুরে দেখলাম, তারপর তার বেডরুমটা।
অনেক গরম ছিল। সে বেডরুমের এসিটা অন করে বলল, আসেন বিছানায় বসেই কথা বলি। বিছানায় বসে আমি তার সাথে গল্প শুরু করলাম। সে হেসেই আমাকে আগের মতো জিজ্ঞেস করল, চোদাচুদির গল্প শুনতে কি এখনো আপনি মজা পান? আমি বললাম যে হ্যাঁ, এখন তো আরো বেশি মজা পাই, কারণ এখন তো আমার চোদারই বয়স। সে হেসে আমার হাতটা জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে বলল, আপনি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন। কি সুন্দর বড় আপনার বাছা, আর কি সুন্দর গায়ের গড়ন। এই বলতে বলতে সে আমার দুধের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থেকে সে আমার সাথে গল্প করলো। মাঝখানে বলল, কি খাবেন, কোনো ড্রিঙ্ক করবেন? আমি বললাম যে না। তার সাথে গল্প চালিয়ে গেলাম প্রায় মিনিট 10-15। এর মধ্যে সে আমাকে কিছুই বললো না। 10-15 মিনিট গল্প করে আমি একটু হাঁপিয়ে উঠেছি। এবার সে হাতটা টেনে আমাকে বিছানায় শুয়ে বলল, আরে শুয়ে শুয়ে কথা বলি। আরে আপনার সাথে যে কথা বলছি এটাই তো অনেক কিছু, চোদাচুদি তো আর ব্যাপার না। এই বলতেই হাত ধরে টেনে সে আমাকে শুইয়ে ফেলল। আমি বালিশের এক পাশে আর সে আরেক পাশে, দুজন দুই পাশে শুয়ে শুয়ে গল্প করছি। গল্পের মাঝখানে সে আমাকে বলল, আমি আসলে কোনো মেয়েদের সাথে এত ক্লোজড হই না। আপনার সাথে যেহেতু আমি এতটা ক্লোজড হয়ে গেছি, সেহেতু আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার বন্ধু হয়ে থাকেন। কি থাকবেন তো? আমি বললাম যে হ্যাঁ, থাকবো। তখন সে বলল, শুধু বন্ধু হলেই কি হবে? বন্ধুর আরো অনেক দায়িত্ব নিতে হবে। আমি তাকে বললাম, কি দায়িত্ব নিতে হবে? সে আমাকে আর কিছু বলল না, না বলে আমাকে জড়িয়ে বুকের মধ্যে চেপে ধরে আমার কপালে, গালে আর ঠোঁটে চুমু দিল। আমি অস্বস্তি বোধ করলাম। সে বলল, আরে বন্ধুর কাছে লজ্জা কিসের? এই বয়সে যদি লজ্জা পাও, বন্ধুর সাথে যদি ফ্রি না হও, সবকিছু যদি শেয়ার না করো, তাহলে আমি ডাক্তার হয়ে ডাক্তারি কি করব? তোমার সাথে ডাক্তারি না করলে তো আমার ডাক্তারি পেশা সফল হবে না। এই বলে সে প্যান্টটা খুলে তার ধনটা বের করে আমার হাতটা তার ধনের মধ্যে নিয়ে বলল, এই ধনের দায়িত্বটাও কিন্তু তোমাকেই নিতে হবে। আমি হাঁ হয়ে গেলাম, কিন্তু তার ধনের উপর হাত রাখতেই তার নরম তুলতুলে শক্ত ধনটা আমার খুব পছন্দ হলো। ধন শক্ত হওয়ার পরেও এমন নরম স্মুথ তুলতুলে হয়, এটা আমার কখনোই জানা ছিল না। যদিও আমি এর আগে প্রেম করেছি, অনেক চোদাচুদির গল্প শুনেছি, কিন্তু কখনোই চোদাচুদি করিনি। তার ধনের উপর হাত রাখতে আমার শরীরের মধ্যে শিহরণ জেগে উঠল, সারা শরীর শিরশির করে উঠল। আমি তার ধনটাকে গোড়া থেকে ধরে মাথা পর্যন্ত একটু একটু করে চাপ দিলাম। সে একটু আচ্ছন্ন হয়ে আমার মুখটা তার মুখের কাছে নিয়ে আমার তল ঠোঁটটাকে হালকাভাবে আলতো করে কামড়ে দিল। আমি তার ধনটাকে আলতো করে উপর নিচ করে দিলাম। এবার হাতটাকে সরিয়ে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সে আমার ঠোঁটটা কামড়ে খুব ইজি মুডে তার হাতটা আমার জামাটা সরিয়ে ব্রার ভিতর দিয়ে ঢুকিয়ে দিল, দিয়ে দুধটাকে আস্তে করে হালকাভাবে পাঞ্চ করলো। মজা পেলাম, কিন্তু দুধটাকে সরিয়ে নিলাম। বললাম যে ছি, কি করছেন আপনি? সে বলল, কেন, আপনার কোনো অনুভূতি হচ্ছে না বুঝি? আমি বললাম, হ্যাঁ হচ্ছে, কেন হবে না, আমি তো সুস্থ। সে বলল, তাহলে এমন করছো কেন? আমি বললাম, না, বন্ধুর সাথে এমনটা হয় না। সে বলল, বন্ধু মানেই তো গোপনীয়তা, সিক্রেট থাকবে সবকিছু। আমি তোমার ডাক্তার আর তুমি আমার রোগী। এই বলে সে আমার দুধ থেকে হাত বের করে নিয়ে এসে দুটি হাত আমার দুই পাছার উপরে রাখলো, রেখে পাছার ডাম্বল ডাম্বল মাংস দুটো ধরে চাপ দিল, খাচ করে চাপ দিল। যখন ও আমার পাছার দুই পাশে প্রচুর মাংস ধরে চাপ দিল, তখন ঠিক আমার পাছার মাঝখানের বরাবরের অংশটা ফাঁকা হয়ে গেল। বুঝতে পারছি ওর মাথা ঠিক রাখতে পারছে না, তারপরও কিভাবে যেন নিজেকে কন্ট্রোল করে নিল। ও যখন আমার পাছায় এভাবে চাপ দিচ্ছিল, তখন আমি তার হাত সরিয়ে দিলাম। হাত সরিয়ে দিয়ে তাকে ছিটকিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে বললাম, কি করছেন এসব? আমাকে যেতে হবে, আমি বাসায় যাব। এই বলতেই সে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে বুকে জড়িয়ে দিল। বুকে জড়িয়ে নিয়ে বলল, কি ব্রাপ করেছো তুমি? তোমার ব্রাটা কোথাকার, বাংলাদেশের নাকি দেশের বাইরের? আমি বললাম, না, বাংলাদেশের না, আমার কাজিন বাইরে থেকে পাঠিয়েছে। বললো, কোন দেশ থেকে? আমি বললাম, ইউএসএ থেকে। বললো যে, ওফ, মিসিং হয়ে গেছে। আমি তো কিছুদিন আগেই মালয়েশিয়া থেকে আসলাম। আগে যদি তোমার দুধের সাইজ জানতাম, নিশ্চয়ই তোমার জন্য কিছু ব্রা নিয়ে আসতাম। দেখি তোমার দুধের সাইজটা একটু ভালো করে। এই বলেই আবার সে আমার দুধ ধরার একটা ফোন দিয়ে আসলো। আমার দুধে তার হাত ঢুকিয়ে দিল।
দিয়ে সে আমার দুধের সাইজ মাপার জন্য আলতোভাবে আমার দুধটাকে ধরলো আর জিজ্ঞেস করলো, তোমার দুধের সাইজ কত? আমি তাকে বললাম, এই তো 38। তখন সে আমাকে বলল, একটু মডেলিং পোজ দিয়ে দাঁড়াও তো। আমি দাঁড়াতে পারলাম না। সে নিজে মডেলের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আমাকে শিখিয়ে দিল। আমিও মডেলের মতো পোজ দিয়ে দাঁড়ালাম। তারপর সে বলল, ওহ, কি পারফেক্ট ফিগার তোমার, এখনো চোদা খাওনি কেন? বয়স তো ভরপুর যৌবন, চোদা খাওয়ার পারফেক্ট সময়। এই বলে সে আবার আমাকে কাছে জড়িয়ে নিল। জড়িয়ে নিয়ে আমার চুলটাকে সরিয়ে ঘাড়ে আস্তে আস্তে কামড় দিতে লাগলো। দিয়ে কান বরাবর এসে কানের মধ্যে পুরো মুখ ভরে দিয়ে জোরে জোরে গরম নিঃশ্বাস নিয়ে আমার সারাটা শরীর গরম করে দিতে লাগলো। আমি গরম হয়ে গেলাম। ও পটিয়ে পটিয়ে আমাকে চুদার ফোন দিয়ে আসলো। এমনভাবে পাঠাচ্ছিল যেন আমি ওর সাথে চুদা দিতে বাধ্য হই, কিন্তু আমি ওর সাথে চুদা দিতে চাচ্ছিলাম না। এবার ও আমাকে ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গেল। আমাকে ওর সামনে রেখে ও পিছনে দাঁড়িয়ে আমার পেছন থেকে ওর মুখটাকে আমার ঘাড়ের সাথে ঘষাঘষি করে উত্তেজনা দেওয়ার চেষ্টা করলাম। আমি উত্তেজিত হলাম, কিন্তু ফার্স্ট ডেতে ওর সাথে চুদা দিব আর এখনও চুদা খাইনি। মনের মধ্যে অনেক ভয় হচ্ছিল, যদি কোনো কিছু হয়ে যায়, যদি আমি অনেক ব্যথা পাই, তাই চুদা দেওয়ার সাহস পাচ্ছিলাম না, একেবারেই সাহস পাচ্ছিলাম না। এবারও ড্রেসিং টেবিলে আমাকে দেখিয়ে দেখিয়ে আমার কোমর থেকে ধরে দুধের মধ্যে হাত নিয়ে এসে চাপতে থাকলো। চেপে চেপে বললো, মজা পাচ্ছ না বেবি? আমি বললাম, হ্যাঁ মজা পাচ্ছি। ও বললো, কাপড়গুলো খুলে ফেলি? আমি বললাম, না, আমার ভয় করে। ও বললো, ঠিক আছে, বন্ধু যেহেতু হয়েছ, ডেইলি দিন কথা হবে,